সকাল থেকে এই যে ক্যান্ডির খেলা শুরু হয়ে গেছে। এখন ওর কম্বলটাকেই নিয়ে যে দেখো, দেখেছো? দে আমাকে দে। কই? কি কি করবি এবারে? নিস না ওটা। দেখেছো আবার ওটাকে নামিয়েছে। থাক, একটু রোদে থাক, রোদে থাক। ক্যান্ডি, ক্যান্ডি থাক, রোদে থাক। দেখছো? দেখো 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 দেখো, নড়তে পারছে না এটাকে নিয়ে। এটাকে নিয়েও নড়তে পারছে না, তবু এটাকে নেওয়া চায়। কি করবি তুই এটা নিয়ে? কি করবি? আবার 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 হুই 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 হুই। দেখছো দেখছো কীরকম দেখো, রুম দুষ্টুমি করছে কীরকম। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি ফেভারিট ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি বলতে কালকে থেকে মনে হচ্ছে একটু ঠান্ডাটা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমি কালকে ঘরে ফিরেছি প্রায় বাজে কটা, 10:30, প্রায় 11:15 বাজে। তো কালকে এত ঠান্ডা ছিল, মানে পরশু থেকে কালকে ঠান্ডাটা একটু বেশি ছিল। আর সন্ধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর বাইকে করে আসলে মানে বুঝতেই পারছো কীরকম অবস্থা। আর ওখানে মেলাতে এখন আসলে সন্ধ্যের থেকে আমার 4 চাকাটা এখন রাখার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এখন ওখানে পার্কিংয়ে রাখতে হবে। তো এইসব নানা রকম ইয়েতে এখন যেহেতু জিনিসপত্র তো আমি ওখানে রেখেই আসছি, সেই জন্য বাইকটা নিয়ে যাই, নিয়ে চলে আসি আমরা। তো এত ঠান্ডা, তো ঠান্ডা লেগেছে, তুই গলা ফুসফুস করছে। গুড়িয়ার বাবারও একটুখানি সর্দি কাশি হয়েছে, একটু জ্বর জ্বর ভাব। তো এখন জানি না, আবার এই কিছুদিন আগেই জ্বর জ্বালা থেকে উঠলাম, আবার হবে নাকি জানি না। আর এই ঠান্ডাটা সত্যি প্রচণ্ড পড়েছে। আর মাথাতে ঢাকলেও কি হবে, বাইরেটা ফাঁকা, তো প্রচণ্ড শীত, চারদিকটা ফাঁকা। তো সেই সব তো চলো, আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। কিন্তু দেখো কালকে বিকেলে দিদি আসেনি, আজকেও দেখছি আসেনি সকাল থেকে। তো জানি না, এখন ফোনও লাগছে না, কি হয়েছে জানি না। তবে রান্না বাড়া তো করতে হবে। সকালবেলায় গুড়িয়ার বাবার দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আমি পরোটা আলু ভাজা করলাম, চা এসব করা হলো, খাওয়া হলো। আমারও চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর ক্যান্ডিরও খাওয়া হয়ে গেছে। রিয়া নেই, রিয়া গেছে হলদিয়া ওর সার্টিফিকেটটা আনতে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো মাছ এনেছে গুড়িয়ার বাবা, এখন মাছ হবে আজকে। আর তো দিদির আসার কোনো সম্ভাবনা নেই, কারণ দিদি আসলে সকালেই চলে আসতো। ফোনও কিছু করেনি, বুঝতে পারছি না, নাতনির বাড়ি গেছে জানি না। তো এখন এই মাছ এনেছে, মাছ টাছগুলো বাজবো। ভাবছি চান পুজোটা আগে করে নেবো, তাই সেটাই ভাবছি। তো সেটা হয়ে গেলে অনেকটা তাহলে কাজ আমার এগিয়ে থাকবে, ওটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ আমার হয়ে গেল। তো দেখি এখন কি করি, সেটাই আগে করবো নাকি তাই ভাবছি। প্রতিমাও ঢুকে যাবে, 8:30 বেজে পেরিয়েই গেছে। তো চলো দেখি তাহলে কাজকর্মগুলো সারা যাক, কেন আজকে রান্নাবাড়াটা করতে হবে। আর গুড়িয়ার বাবা এসে খাবে বললো, ও চলে আসবে, এসে খাবে বললো। তো চলো তাহলে কাজকর্ম সারা যাক। আর ক্যান্ডি তো দেখছোই, দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা টানবে, ওটা টানবে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো নতুন আমার এই টেবিল ক্লথটার অবস্থা দেখো কি করেছে। এই যে দেখো, দেখেছো কি করেছে দেখো। এটা তো এই দিকটা পাতা আছে, আবার সামনের দিকটাও টানাটানি করছে। এখন দেখলেই বকাবকি করছি, কিন্তু বিকেল থেকে যেহেতু আমি তো থাকি না, আর এটা একদমই নতুন, তোমরা তো দেখেইছো। এটা অনলাইন থেকে অর্ডার করে কিছুদিনই হলো পেতেছি। তো এটার অবস্থা দেখো কি অবস্থা করেছে। এই দিকটাও এখন টানাটানি শুরু করে দিয়েছে, আরম্ভ করেছে। এই দেখো এখানটাতে, এই জায়গাটায়, এই যে এই দেখো, দেখেছো? এখন এটা ধরে ধরে এখন টেনে টেনে ছিঁড়েই দেবে। আর দেখলে আমি বকাবকি করছি, কিন্তু এখন আমি তো আর থাকবো না দুপুর থেকে, তখন এবারে কী করবে। আর গুড়িয়া এখন একা আছে, রিয়াও এখন নেই। তো যাই হোক, হ্যাঁ, এই হচ্ছে ওর মানে দুষ্টুমি, সারাক্ষণ দুষ্টুমি করছে। তাহলে চলো তাহলে কাজগুলো তাহলে সারা যাক, স্নানটা করি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দুর্গাপুরের যেরকম ঠান্ডা সেরকম গরম, দুটোই একদম সমান। গরমও প্রচণ্ড, আবার ঠান্ডাও প্রচণ্ড। তো চলো, ঠান্ডাতে ঠান্ডা না পড়লেও আবার মানে ভালো লাগে না। ঠান্ডা তো পড়বেই, ডিসেম্বর মাস তো পড়েই গেছে, তো ঠান্ডা তো পড়বেই। তো চলো কাজগুলো আগে সেরে নিই তাহলে। চলো দেখো ক্যান্ডিকে, দেখেছো কীরকম রাগ হয়েছে, এখন আমি বকেছি। এই দেখো কি করছে, দেখো সব ধরে ধরে ছিঁড়বে এখন, দেখো দেখেছো? এখন ওর মস্তি হচ্ছে, মস্তি। কি? হ্যাঁ, দিদি সোয়েটারটাকে ছিঁড়ছে বসে বসে, বদমাইশ কোথাকার। কি হলো? খালি দুষ্টুমি খালি।
ও খুব দুষ্টু তুমি, খালি দুষ্টুমি বুদ্ধি, খালি খালি দুষ্টুমি বুদ্ধি। ও দেখছো, দেখো হিরো রাগ দেখেছো, রেগে সব কামড়াচ্ছে, দেখো চিবাচ্ছে, দেখো। স্নান পুজো করে দেখো, স্নান পুজো করে যে এইমাত্র নামলাম। আসলে সানডেতে আমি আগে রান্না করতাম, মানে স্নান পুজো করেই আমি রান্না করতাম। তো দিদি যখন থেকে আসছে তখন থেকে দিদি সকাল সকাল এসে রান্না করে দিয়েছি, নাহলে আমি বরাবরই রবিবারে আমার একটু লেট করেই রান্না, মানে 12টা পর্যন্ত আমার রান্না হয়। আর এই যে এদিকে মাছ এনেছে, তো বুড়িয়ার বাবা এই যে মাছ এনেছে, এগুলো একদম টাটকা মাছ, জ্যান্ত মাছ। এই যে মাছ ভাজা হচ্ছে, আজকে মাছ হবে, মাছের স্টু বানাবো নানা রকম আনাজ দিয়ে, যে আনাজ কাটা হয়ে গেছে। আর কালকের জন্য যে শাক কাটা হচ্ছে। চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। এখন বাজে প্রায় 12টা, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সেরকম আজকে কিছুই রান্না করিনি। হ্যাঁ, এটা করেছি আমি মাছের স্টু করেছি, কারণ আজকে আর চিকেন আর আনেনি। তো চিকেন আনেনি বলতে রিয়া নেই, তো সেই জন্য আর চিকেন আর আমি বললাম যে আনতে হবে না, ও আসুক তারপরে চিকেন আনবে। আর চিকেন স্টু খেতে গুড়িয়া খুব ভালোবাসে, তো এটা আমি মাছ দিয়েই করলাম, যেহেতু আজকে মাছই হয়েছে সেই জন্য। আর চিকেন স্টুটাও খেতে ভালোবাসে, চিকেন স্টুটা আবার যখন আসবে, চিকেন যখন আনবে তখন আবার করে দেবো। তো আজ এই হয়েছে আলু করলা ভাতে। কালকের কিছু সবজি আছে, যেমন তোমার কালকে কিছু তরকারি বলতে পোস্ত, পনির, এসব এসব আছে, তো হয়ে যাবে। সেজন্য আজকে আর কিছু আর রান্না আর সেরকম করলাম না। আবার এক্সিবিশানও আছে, এক্সিবিশানে আবার যেতে হবে আজকে, একটু দেখি তাড়াতাড়ি ভাবছি যাব। হ্যাঁ, তো দেখা যাক কখন যাই। কালকের ব্লগটা আমি দিতে পারিনি, কারণ কালকে সকাল থেকে ভিডিও করতে পারিনি আমি। কালকে মেলাতেও আমি ভিডিও ওই জন্য করিনি কিছু। আজকে দেখি আজকে করব। আর শরীরটাও ভালো নেই, আর কালকে দেখছিলাম খুব গলা খুসখুস করছে, আবার জানি না কি হবে। আর সামনেই বিয়েবাড়ি আছে, মানে 10 তারিখে, পরশু দিনে বিয়েবাড়ি আছে। তো বিয়েবাড়ির দিনে আমি এক্সিবিশানে বসবো না, সেদিনটা বাদে আবার পরের দিনেই লাস্ট আমার এক্সিবিশান। 10 তারিখে বিয়েবাড়ি আর 11 তারিখে এক্সিবিশান লাস্ট আছে। তো যাইকে জানি না কেমন, শরীরটা এবারে ঠিকঠাক থাকলে হয়, কারণ এই ঠান্ডাটা যা পড়েছে, আর বাইকে করে আসলে ভীষণ ঠান্ডা লাগে, যতই মাথা ঢাকি কান ঢাকি কিন্তু তবুও। তো চলো তাহলে কালকের ভিডিওটা কালকের তো আপলোড করার নেই কিছু, তো বাকি কাজগুলো সারি। আর দেখো ক্যান্ডি কোথায় শুয়ে আছে, দেখো এই দেখো কম্বলের উপরে ও শুয়ে আছে। এতক্ষণ ধরে নিজের কম্বলটা ধরে টানাটানি হলো। হ্যাঁ, এখন এবারে ব্যাস বদমাইশি হলো, দুষ্টুমি হলো, এখন এবারে শুয়ে পড়েছে। এখন 2:30 বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেল। গুড়িয়ার বাবা ডিউটি থেকে এসে স্নান টান করে লাঞ্চ করে নিয়েছে, এখন একটুখানি রেস্ট নিচ্ছে। আর আমি এই যে ছাতে এসেছি, এসে নিয়ে এই যে এই লেবুটা নিয়ে এলাম, লেবুটা খাবো। আর গুড়িয়া বাবাও ছাতে এসে লেবু টেবু খাওয়া হয়ে গেছে, গুড়িয়া এখনও খাচ্ছে। তো আজকে ভাবছি 3টে 3:30-র মধ্যে যাবো এক্সিবিশনে। তো শরীরটা আর সত্যি চলছে না, আমাকে একটা অ্যাজিথ্রোমাইসিন খেতে হয়েছে, কারণ গলা খুসখুস করছে দেখছি। আর ওষুধ ফষুধগুলো খেলাম, কারণ বিয়েবাড়িও আছে, আর শরীর খারাপ হলে তো চলবে না। আর গুড়িয়ার বাবার এমনি জ্বর সর্দি কাশি একটু লেগেছে, তো এখন এগুলো এখন একটু কী বলবো, ভাইরাল ফিভার, তো এগুলো একজনের হলে সবার হবে সেরকম। আর এর আগেবারে যা আমার হয়েছিল, সেটা মানে আমি ভাবলেই আমার মানে একটা মানে আতঙ্ক লাগছে, প্রচণ্ড মানে খারাপ অবস্থা। মানে কতদিন যে মুখে মানে আমি টেস্ট পাইনি, খেতেই পারিনি আমি, তো ওইরকম ওটা মানে প্রথম আমার ওরকম হয়েছিল। তো সেই জন্য বাবা যেমন আগে থেকে আমি ওষুধ টষুধ খেয়ে নিলাম। হ্যাঁ, কারণ এখনও এক্সিবিশান 11 তারিখ মানে বুধবার পর্যন্ত সম্ভবত, হ্যাঁ বুধবার পর্যন্ত আমার এক্সিবিশান, তো সেই জন্য। আর ঠান্ডাটা বেশ ঠান্ডা, আমাদের দুর্গাপুরে মানে প্রচণ্ড ঠান্ডা, দেখছি না হাওয়া হাওয়া দিচ্ছে। ছাদে আসবো কি, ছাদে রোদ আছে, প্রচণ্ড রোদ, কিন্তু হাওয়ার জন্য রোদটা গায়ে লাগে না। তো চলো তো লেবুটা খাই আর যাই, দেখি রেডিও হতে হবে, কারণ 2:30 বেজেই গেছে, 3টে 3:30-র মধ্যেই বেরোবো। 2:20 বাজে আমি রেডি হয়ে গেলাম এক্সিবিশনে যাওয়ার জন্য, তো চলো যাওয়া যাক। আর ক্যান্ডি থাকবে গুড়িয়ার কাছে। তো এই যে এখন দেখো না, ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আমরা এই যে রেডি হয়েছি, তো সেই জন্য এই যে ও দেখো মন খারাপ, এখন দরজার কাছে যাবে বলে এখন দাঁড়িয়ে আছে। এখন আমাদেরকে যেতেই হয়তো দেবে না, হ্যাঁ এমন অবস্থা। সে এখন ঘুমায় এই সময়, মানে আমরা শুয়ে পড়ি যখন, ও তখন ঘুমিয়ে যায়। কিন্তু দেখো, দেখেছো দেখো, পাপা ওই যে গেটের সামনে গেছে। আর এটাতে রেখে দাও, থলিটাতে জলটা নিয়ে নাও। আর ওই যে ও দেখছে দেখো।
আমি এই যে পৌঁছে গেছি স্টলে। এই যে এটা আমার কাউন্টার দেখতে পাচ্ছ, এদিকেও দেখতে পাচ্ছ পেছনে শাড়িগুলো, এই যে শাড়ি, তারপরে এই যে কুর্তি সব ঝোলানো আছে। পাশে এই যে শিল্পী, এইদিকেও ওই যে আমার পাশে, এই পাশেও আমার জুয়েলারি, দুই পাশে জুয়েলারি, মাঝখানে গার্মেন্টস। আর এই দেখো একটু মেলাটাই আমি এখান থেকে আমি দেখাই, স্টল থেকে এই মেলাটা দেখো একটু। এটা দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা ওই বাংলাদেশ থেকে এসেছিলো ঢাকায় জামদানি নিয়ে। তো এখানে প্রচুর ঝামেলা হয়েছে, মানে এখানে যেহেতু বাংলাদেশের সঙ্গে এখন আমাদের তো এখানে প্রচুর ঝামেলা হচ্ছে, জানোই তোমরা সবাই। তো সেই জন্য এখানে বসতে দেবে না বলে এটা এখানে তুলে দিল, মাত্র 2 দিন বসেছিল। আর এই যে দেখো মেলাতে প্রচুর জিনিস এসছে, আমি আর বাইরে বেরোতে পারলাম না, কারণ এই দেখো মেলাতে প্রচুর জিনিস এখানে এসছে, 15 টাকা 20 টাকা। তো যাই হোক, এখানে দেখো অঞ্জলি জুয়েলার্সের এখানে অ্যাডও এখানে দিচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ ওই যে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।